আসসালামু আলাইকুম এভরিওয়ান। আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমরা আমাদের যে পর্বভিত্তিক সমাধানগুলো করতেছি চ্যাপ্টার 3 এইচএসসি আইসিটির পার্ট 4-5 নিয়ে হাজির হলাম। হেক্সা থেকে কীভাবে অক্টালে যাব, হেক্সা থেকে অক্টালে। তো আমরা জানি যে হেক্সা মানে হেক্সাডেসিমাল, ঠিক আছে? এটা কিন্তু এখানে ব্রাজিলের হেক্সা মিশন বা আর্জেন্টিনার বিষয় আসেনি। এখানে নর্মালি হেক্সা মানে হেক্সাডেসিমাল। হেক্সা থেকে অক্টালে যাব। আমরা জানি যে হেক্সায় সাধারণত 4 সংখ্যায় জোড়া গণনা করা হয় এবং অক্টালে 3 সংখ্যায় জোড়া গণনা করা হয়। সেক্ষেত্রে হেক্সা থেকে অক্টালে যাওয়ার সরাসরি কোনো নিয়ম নাই, দুইটা ওয়ে আছে। যেমন ধরেন আমি একটা সংখ্যা লিখি, যে হেক্সাডেসিমালের একটা সংখ্যা লিখি, যেমন B7, এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা, এটাকে আমি অক্টালে রূপান্তর করতে চাই। সেক্ষেত্রে দুইটা ওয়ে আছে, আমি আজকে দুইটা ওয়ে নিয়েই কথা বলবো আপনাদের সাথে। প্রথমটা হলো যে আগে এই সংখ্যাগুলোকে বাইনারিতে কনভার্ট করে নিতে হবে। আমরা জানি যে যেহেতু হেক্সাডেসিমাল 4 সংখ্যায় জোড়া গণনা করা হয়, যেমন 1, 1 2, 2 4, 4 8, এরকম কয়টা সংখ্যা নিয়ে, ঠিক আছে? তো এখানে বি আছে আর আছে 7। এই সংখ্যাকে আগে আমি বাইনারিতে কনভার্ট করব 4টা করে। এবং বি এর মান আমরা সবাই জানি যে এটার মান হলো 11, ঠিক আছে? তো 11কে যদি আমি বাইনারিতে কনভার্ট করি, তাহলে 8 আর 2 10 আর 1 11, তাহলে লাগে হলো 1 0 1 1, মানে মাঝখানে 4 কিন্তু লাগতেছে না। যেহেতু 4 লাগে না, ওটা নিয়ে আমরা কথা বলবো না, যেটা লাগবে ওই বিষয় নিয়ে কথা বলবো। তাহলে বি এর মান দাঁড়ায় 1 0 1 1, 4 লাগে না, 8 আর 2 10 আর 1 11। আর 7 এর ক্ষেত্রে লাগে হলো আমার 8 লাগে না, 4 আর 2 6 আর 1 7, মানে এটার মান হয় 0 1 1 1। এই দেখাইলাম। এখন আমরা যেহেতু অক্টালে যাব, আমাদের বাইনারিতে যাওয়া কিন্তু মুখ্য বিষয় নয়, আমাদের মুখ্য বিষয় হচ্ছে অক্টালে যাওয়া। এখন প্রথমে আমি হেক্সাডেসিমাল সংখ্যাটাকে বাইনারিতে রূপান্তর করলাম 4টা করে। এখন যেহেতু অক্টালে যাব, অক্টালে বললেই 3টা করে নিতে হবে, এখান থেকে 3টা করে নিব, কারণ অক্টালে 3 সংখ্যায় জোড়া গণনা করা হয়। এই 3টা নিলাম, এদিক থেকে এদিকে যাইতে হবে, আবার এদিক থেকে ওদিকে যায় না। এইখানে দেখেন 2টা সংখ্যা হয়েছে, আর একটা সংখ্যা দিয়ে আমি 3টা বানাই নিব। এখন আমরা আবার যদি, যেহেতু অক্টালে 3টা সংখ্যায় জোড়া গণনা করা হয়, একটা হলো 1 2 4, এই 3টা সংখ্যা 1 2 4, তাহলে এখানে আছে 0 1 0, মানে কি 0 1 0, মানে এটার মান হলো 2, ঠিক আছে? পরেরটা আছে 1 1 0 1 1 0, এটার মানে 2 আর 4 6, যেটা 0 এটা ধরবো না আমরা, তার মানে 6। আবার এখানে আছে 3টা 1 1 1 1, মানে সবগুলোই লাগবে, 2 আর 4 6 আর 1 7, তার মানে 7। বুঝতে পারছেন? তাহলে বিষয়টা হচ্ছে যে আমরা B7 যেটা হেক্সাডেসিমালে ছিল, সেটার আপনার অক্টাল মান হলো 26, আমি একটু নিচে লিখি 267 অক্টাল, যেহেতু বেস 8 অক্টাল, ঠিক আছে? কিভাবে গেলাম? আগে আমরা অক্টালটাকে বাইনারিতে কনভার্ট করছি 4 সংখ্যা করে, এই হেক্সাডেসিমালটাকে বাইনারিতে কনভার্ট করছি 4 সংখ্যা করে, তারপর ওখান থেকে আবার 3টা করে নিয়ে গেলাম, ঠিক আছে? তো এই মানে আরেকটা পদ্ধতি আছে, সেটা হলো দশমিকে রূপান্তর করে, সেটা আমি পরে শিখাবো আপনাদের, দুইটা ওয়েই শিখাবো। আর এখনকার মতো এটাই, এতটুকুই। আশা করি সবাই সাপোর্ট করবেন। থ্যাংক ইউ।